31শে অক্টোবরকে লক্ষ্য রেখে আপনারা 31শে অক্টোবর পর্যন্ত কাজ ফেলে রাখবেন না। আপনারা সবাই জানেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে 31শে অক্টোবর পর্যন্ত যারা 18 বছর বয়ঃপ্রাপ্ত হবেন তাদের সবাইকে আগামী নির্বাচনের ভোটার তালিকায় আমরা সংযুক্ত করব। কারণ আমাদেরকে যদি ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে হয়, এর বেশি কমিশনের বেশিরভাগ সম্মানিত সদস্য চাচ্ছিলেন যে আরো 15 দিনের আমরা অ্যাডভান্টেজ নেই, তা না হলে পরে আমাদের পক্ষে সম্ভব হবে না। তারা আমাকে সাজেস্ট করেছেন 15 সেপ্টেম্বর পর্যন্ত। আমি একটু চাপাচাপি করে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি নির্বাচন কমিশনারদের কাছে আপনাদের পক্ষ থেকে কনফিডেন্স নিয়ে বলেছি যে আমরা করে ফেলতে পারবো। আমরা এই আরো 15 দিন সময় বাড়াই দিয়ে আমি 31শে অক্টোবর পর্যন্ত নিয়েছি। আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে 31শে অক্টোবর পর্যন্ত ওয়েট করবেন না, কাজটা এগিয়ে নেবেন, শেষ করে ফেলবেন। এবার আসি এনআইডি নিয়ে দু একটা কথা। আমাদের মানুষের মাঝে এখনো কিন্তু এনআইডি ব্যাপারে অনেক ধরনের আপনার অস্বচ্ছতা কাজ করে, ধারণা ক্লিয়ার না। যেমন স্বাভাবিক প্রশ্ন করতে থাকে এখনো, আমার ঠিকানা চেঞ্জ হয়েছে, আমাকে আবার এনআইডি করতে হবে। অনেকে জানেনই না ঠিকানা পরিবর্তনের জন্য নতুন ভাবে এনআইডি করতে হয় না, ঠিকানা পরিবর্তন করতে হয়। এখন এখানে কোথায় কোথায় কাজ করতে হবে, এটা আমাদের যেরকম কাজ করতে হবে, অপরাপর পক্ষ থেকেও কিন্তু জনসচেতনতার সৃষ্টি করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর ভোগান্তি হচ্ছে বেশি, এটা আমার একটা অবজারভেশন, যে মানুষের হয়তো শিক্ষাগত যোগ্যতা সেরকম নাই বা এনআইডি সচরাচর তার প্রয়োজন হয় না, কিন্তু যখন প্রয়োজন হয় তখন তার হাতে আর এনআইডিটা নাই বা সঠিক এনআইডিটা নাই। কালকেই একজন খেটে খাওয়া মানুষ আমার কাছে এসেছেন, তার স্ত্রীর ভালো নাম শারমিন, ডাকনাম শিল্পী। যে যখন এনআইডিটা করেছে শিল্পী নামে করেছে, সে মাসের পর মাস ঘুরছে আর শারমিন হচ্ছে না। তাহলে এটা মাঠ পর্যায়ে একটা ভেরিফিকেশন করে সম্পন্ন করতে, আমি জাস্ট একটা স্যাম্পল দিলাম। এই কারণে এই কাজগুলো থাকার কারণে প্রতারকরা কিন্তু একটা সুযোগ পেয়ে যাচ্ছে এবং প্রতারকের কর্মকাণ্ডে নির্বাচন কমিশনের ভাবমূর্তি পূর্ণ হচ্ছে। আমরা বেশ কিছু প্রতারককে ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, পুলিশে সোপর্দ করেছি। এমনকি আমাদের ভিতরেও যারা থ্যাঙ্কফুলি আমাদের নির্বাচন কমিশনের অফিসার বা কর্মচারীর সংখ্যা কম, সে নাই বললেই চলে, দু একজন যারা ছিল আপনারা জানেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আউটসোর্স পার্সোনাল যারা এটার সাথে সম্পৃক্ত ছিল, কেউ কেউ সমূহ তার পরিণতি টের পেয়ে আর অফিসেই আসে নাই, পলাতক এখনো, আর বাকিদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আমরা এই কাজটাকে আরো কঠোরভাবে সম্পাদন করব। এনআইডি সংক্রান্ত কোন ধরনের ভোগান্তি, সুপরিকল্পিত ভোগান্তি, প্রতারণা বা অসততা মেনে নেওয়া হবে না, তিনি যেই হন না কেন, তিনি যেই হন না কেন, কারণ এটি একটি মৌলিক সেবা আর এটার সাথে নির্বাচন কমিশনের ভাবমূর্তিও জড়িত। আমরা সার্বিকভাবে এই কমিশন ব্যয় সংকোচনের একটি অ্যাপ্রোচ গ্রহণ করেছি। আপনাদের সবার সহায়তা প্রয়োজন। বাজেট নিয়ে আমরা কাজ করছি, আমরা দুজন কমিশনার, আমি প্রথম একাধিক মিটিং ইতিমধ্যে করেছি। আমরা শুধু সংক্ষেপে বলি, 2008 সালে যেখানে কোন একটা খাতে মাত্র 4টা খাতে বরাদ্দ দেওয়া হতো, এখন সেখানে 38টা খাতে বরাদ্দ দেওয়া হয়। এইভাবে কিন্তু আমাদের ব্যয়গুলো বেড়েছে, এই খাত বেড়ে গেছে আইবাস চালু হওয়ার পরে। এটা যৌক্তিক না অযৌক্তিক সেটা আমি বলবো না, ডেফিনেটলি যুক্তি ছিল, তা না হলে তো আর এটা পাস হতো না। কিন্তু যেটা হয়েছে, এই যে 4 যখন 38 হয়েছে, তখন পরিমাণটাও কিন্তু জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে এবং এটা সব স্তরে ছড়িয়ে পড়েছে। আমাদেরকে, আমরা এখান থেকে শুরু করছি, বিভিন্ন ক্ষেত্রে আমরা কমানোর চেষ্টা করছি। প্রবাসে আমাদের ভোটার নিবন্ধনের জন্য 3টা টিম যেত, অনেক সংখ্যক লোক যেত, আমরা সেটাকে কমিয়ে এনেছি, যে যেটা না হলেই নয় সেটা যাবে। আর যারা যাবে তাদের কাজটা যেন অবশ্যই যুক্তিযুক্ত হয়, যৌক্তিক যেন হয় আমার এই খরচটা। শুধুমাত্র প্রবাস ভ্রমণের জন্য প্রবাসে যাওয়ার দরকার নেই।
আমাদের নতুন নতুন খাত তৈরি হচ্ছে খরচের, যেমন ধরেন এখন প্রবাসী ভোট নিয়ে কাজ করছি আমরা, এটা তো একটা নতুন খরচ যোগ হচ্ছে। আগে তো মিস ইনফরমেশন ডিসইনফরমেশন নিয়ে আমাদেরকে এত ভাবতে হতো না, আজকে সবার বক্তব্যে আপনাদের এই বাস্তবতাটা উঠে এসছে।